সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি এই মুহূর্তে ঠিক মিরপুর 12 নম্বরের কাছাকাছি দাঁড়িয়ে আছি। সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো রেল। আমরা আজকে সকালবেলা মেট্রো রেলে ভ্রমণ করব এবং অনেকদিন পর দেখাবো যে সকালেও কীরকম যাত্রী থাকে এই স্টেশনে। আজকে শনিবারের দিন এবং ছুটির দিন, যেহেতু আসলে অনেক অফিসে বন্ধ। তারপর আসলে আজকের চিত্রটা কেমন সেটি একটি ধারণা দেওয়ার জন্য আমরা আপনাদেরকে পল্লবী মেট্রো স্টেশন থেকে মেট্রো রেলে ভ্রমণ করে কারওয়ান বাজার পর্যন্ত নিয়ে যাব। আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। সকালবেলা দোকানপাটগুলো ম্যাক্সিমামে বন্ধ এবং এখন সময় 6টা 50। সকাল 6:30 থেকেই এই ট্রেনগুলি চালু হয়। আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি। ঢাকা মেট্রো রেলের সময়সূচি আরও বাড়ানো উচিত। প্রচুর যাত্রী এবং শুক্রবারের দিনের মানুষজনের অনেক ভিড় আমরা লক্ষ্য করেছি। পুরোপুরি ফাঁকা। ছয়টা 58 মতিঝিলগামী ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসবে এবং ক্লিনারদেরকে আসলে ব্রিফিং করে দেওয়া হচ্ছে সকালে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের সবচেয়ে ভালো লাগার দৃশ্য হচ্ছে এখানকার পরিচ্ছন্নতা কর্মীরা খুব সুন্দরভাবে এসব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং সকালে ডিউটি শুরুর আগেই কর্মীদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা প্রথমবারের মতো ভিডিও দেখছেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা পল্লবী মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে চলে এসেছি। 6টা 58-তে ট্রেন। পল্লবী মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে অনেক যাত্রী দাঁড়িয়েছেন সকাল সকাল ট্রেন ধরার জন্য এবং ট্রেন অলরেডি চলে এসেছে। আপনাদেরকে দেখাবো পল্লবী মেট্রো স্টেশন, এখানে ট্রেন চলে এসেছে। ট্রেনটি মোটামুটি খালি, সকালের দিকে হওয়ায়, শনিবারে হওয়ায় ভেতরে অনেক সিটই ফাঁকা দেখতে পাচ্ছি। আমরা উঠে যাব কোনো একটি ট্রেনে। এখান থেকে মোটামুটি 15 থেকে 16 মিনিট লাগে কারওয়ান বাজার যেতে। Please mind the gap. ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন ফার্মগেট। This train is bound for মতিঝিল। যাত্রীর সংখ্যা একেবারেই কম সকাল সকাল এবং আপনাদের সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে ক্লাসগুলো কিন্তু অপরিষ্কার হয়ে আছে, অর্থাৎ এই ক্লাসগুলোর ক্লিনিং করা হয়নি। বাইরে ঝাপসা দেখা যাচ্ছে একবারে। গ্লাসগুলো আসলে ক্লিন করা হয়নি, যে কারণে দেখতে পাচ্ছেন যে বাইরে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না। অনেক ধুলো বালি লেগে আছে দরজা জানালার গ্লাসগুলোতে। ফার্মগেট। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
Farm gate. Doors will open on the left. Please mind the gap. দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the door. ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন কারওয়ান বাজার। This train is bound for Motijhil. Next station is Karwan Bazar. আমার বলে এক্সপ্লেইন এগুলো তো কারওয়ান বাজার। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারওয়ান বাজার। Doors will open on the left. প্রিয় দর্শক, আমরা কারওয়ান বাজার চলে আসলাম জাস্ট 17 মিনিটে পল্লবী থেকে। এবং আপনাদের একটি বিষয় বলতে চাই, মেট্রো স্টেশনগুলোতে এখন পকেটমারের উপদ্রব হয়েছে বিশেষ করে কারওয়ান বাজারে। এই জায়গাটাতে পিক আওয়ারে প্রচণ্ড ভিড় থাকে, ট্রেনের মধ্যে, এসকেলেটরে এবং বের হওয়ার লাইনে। অনেকে ইচ্ছাকৃত গায়ে ধাক্কা দিয়ে পকেট থেকে মোবাইল কিংবা মানিব্যাগ বের করে নেওয়ার অহরহ ঘটনা ঘটছে, আমরা সেগুলো পেজে দেখতে পাচ্ছি। আপনারাও আসলে এই কারওয়ান বাজারে যাতায়াত করার সময় এই বিষয়গুলো খেয়াল রেখে চলাচল করবেন। অনবরত এবং প্রায় বড় বড় দুর্ঘটনার খবর পাচ্ছি। পকেট কেটে টাকা বের করে নেওয়া, মোবাইল নিয়ে নেওয়া, অনেক সময় এই পকেট মারগুলো ধরাও পড়ছে, সেই ভিডিওগুলোও দেখা যাচ্ছে। তো সকালেও মোটামুটি ট্রেনে একটা যাত্রী ছিল, ভিড় ছিল না, প্রায় ফাঁকা প্রত্যেকটি স্টেশনে। তবে এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই কারওয়ান বাজারে কিন্তু এদিকে সিঙ্গেল টিকিটের যাত্রীরা এবং ওইদিকে স্থায়ী টিকিটের যাত্রীরা আসলে। তো প্রিয় দর্শক, এদিকে হচ্ছে সিঙ্গেল টিকিট এবং এদিকে হচ্ছে স্থায়ী টিকিট, অর্থাৎ র্যাপিড পাস, এমআরটি পাস, যেগুলোর জন্য আমাদের ভাড়া লাগলো 45 টাকা। 5% 10% কমিশন পেয়েছি, অর্থাৎ 5 টাকা কম পাওয়া গেছে। যারা সিঙ্গেল টিকিটে ভ্রমণ করবেন তাদের ভাড়া পড়বে আসলে 50 টাকা। তো র্যাপিড পাস এবং এমআরটি পাস নিয়ে যারা ভ্রমণ করেন তাদের জন্য আসলে এটি অনেকটাই কম পড়ে। আমরা নিচে যাচ্ছি। আপনারা জানেন যে কারওয়ান বাজারের একটা ফ্লোর উপরে এই কনকোর্স হল অর্থাৎ টিকিট কাউন্টার এবং নিচে হচ্ছে শপিং মল এরিয়া। এখানে ডে লাইট ব্যবহার হওয়ার জন্য দেখা যায় যে লাইটগুলো অনেক বন্ধ রাখা হয় সকালই, যে কারণে এই শপিং মল সেকশনের এখানেও লাইট কম। ঢাকা মেট্রো স্টেশনে অনেকগুলোতেই অনেক ধরনের সুপার শপ এবং বিভিন্ন ধরনের কফি শপ এগুলো চালু হয়েছে, কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে শপিং মল এরিয়া এগুলোর এখনও দোকান বন্টন বা শুরুই হতে পারেনি। এটি আসলে দুর্ভাগ্যজনক। ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই দোকানপাটগুলো লিজ দেওয়ার জন্য কিছু নোটিশ দেখেছিলাম, তারপরে আর কোনো খোঁজখবর নেই। আশা করি মেট্রো রেল কর্তৃপক্ষ এগুলো দ্রুতই চালু করবেন। কিছু এটিএম বুথ আছে। তো আমরা বেরিয়ে আসলাম কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে এবং সামনে দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার সিগন্যাল। এখানে এআই ট্রাফিক সিস্টেম চালু হয়েছিল। তো রিসেন্টলি একটা সোশ্যাল মিডিয়াতে একটা ফটোকার্ড দেখেছি যে এই এআই ট্রাফিক ব্যবস্থাপনাটা থাকছে না অনেক জায়গায়। আসলে সত্য মিথ্যা কতদূর জানি না, তবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে এই এআই ট্রাফিকিং সিস্টেমটা খুব কার্যকর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এখন যেই রাস্তাগুলো এদিক দিয়ে বসুন্ধরার দিকে চলে যাওয়া যায় সি গেটের পাশ দিয়ে, এবং আমরা বি গেট দিয়ে বেরিয়ে যাব। এদিক দিয়ে আসলে কারওয়ান বাজার, রেল গেট, এফডিসি এদিকে যাওয়া যায়। তো প্রিয় দর্শক, আপনাদেরকে একটি ভিডিও দেখালাম, ছোট্ট ভিডিও।
আসলে সকালের হালচাল কীরকম মেট্রো রেলে সেটি মূলত আসলে ছুটির দিনে হয়ে গেল। আমরা একদিন সাপ্তাহিক কর্মব্যস্ত দিনেও দেখব সকালের চিত্র, দুপুরের চিত্রও দেখব, রাতের চিত্রও দেখব, কারণ আমরা অনেক দিন মেট্রো রেলের এই জিনিসগুলো দেখিনি। কারণ মেট্রো রেল নিয়ে এখন কথা হচ্ছে, বিশেষ করে মেট্রো রেলের টাইমিং নিয়ে, যেটি একবারে ভোর থেকে অন্তত পক্ষে রাত 11টা পর্যন্ত চলাচল করার। এখন সম্ভবত মতিঝিলের দিক থেকে রাত 10টা 40 পর্যন্ত, 30 কি 40 পর্যন্ত চলছে শেষ ট্রেনটি। আর উত্তর থেকে সম্ভবত 9টা 40 কি 50। টাইমিংটা আমাকে একটু দেখতে হবে, তারপর আপনাদের জানাতে পারবো। যাই হোক, এর কাছাকাছি হবে। তা আমরা লক্ষ্য করেছি যে যাত্রীদের পক্ষ থেকে এই সময়টি আরও বাড়ানোর ব্যাপারে বলা হয়েছে। তো আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটা আলোচনা চলবে এই ভিডিওতে। তো প্রিয় দর্শক, আমরা বি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এবং ভিডিও এখানে শেষ করছি। নতুন কোনো দর্শক থেকে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।